গরম ভাতের সঙ্গে যদি কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ হয় তাহলে খাবার দুপুরে জমেই ক্ষীর। তো আজকের রেসিপি হলো কচুর ডাঁটার সঙ্গে চিংড়ি মাছের রেসিপি। এই রান্নাটা খেতে খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। তারপরে আমি কড়ার মধ্যে অল্প পরিমাণের মতো একটু জল অ্যাড করে দিচ্ছি, ঠিক এতটুকু পরিমাণ। তারপরে এর মধ্যে আমি 1 চামচের মতো নুন অ্যাড করে দিলাম। আর কচুর ডাঁটাগুলোকে আমি এইভাবে ছিলে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোলা কচুর ডাঁটা নিয়েছি, আপনারা চাইলে কাল কচুর ডাঁটাও নিতে পারেন। তো আমি সবগুলো দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো 20 মিনিট পরে আমি ফিরে এসেছি এবং ঢাকনাটা তুলছি। দেখো এই পর্যায়ে আমার কচুর ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এতটুকুই সিদ্ধ করবে, বেশি সিদ্ধ করার দরকার নেই। তো আমার সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা ঝাঁঝরির মাধ্যমে এগুলোকে তুলে নেব। তো আমি ভালো করে চেক করে নিচ্ছি সবগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করার দরকার নেই, তাহলে একটু ক্ষীর হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে অনেকটা। তো আমি এরকম একটা ঝাঁঝরি বাসন নিয়ে নিয়েছি, আর এগুলোকে ঝাঁঝরির মাধ্যমে আমি তুলে নিচ্ছি। তো আমি অল্প অল্প করে এর মাধ্যমে দিয়ে একটু চেপে চেপে জলটা বের করে নেব। ঠিক এইভাবে চাপ দিয়ে জলটা বের করে নিতে হবে। এইভাবে আমি বাকি কচুর ডাঁটাগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল। রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করতে হবে, খেতে খুবই সুন্দর হবে। তো আমি এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো। ফোড়নের জন্য 3টে লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু 2 সেকেন্ড ভেজে নেব ফোড়নটা। এই পর্যায়ে যখন ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে, সেন্ট বেরোবে ফোড়ন থেকে, তখনই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব একটা একটা করে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট। আমি এখানে 3 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষে নেব 3-4 মিনিট ধরে। কষে নিয়ে আমি চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে আবার ভালো করে একটু কষে নেব সময় দিয়ে। এই পর্যায়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি ওই ঝারিয়ে রাখা কচুর ডাঁটাটা, জল থেকে যেটা ভালো করে চেপে চেপে ঝারিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তবে কিন্তু এখানে আর কোনো জল অ্যাড করলে হবে না, এটা তেলের ওপরে হবে। আর কচুর ডাঁটার যেটুকু জল থাকবে সেগুলো সোক করে যাবে। আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট এখানে আমি জাল করে নেব। এই পর্যায়ে দেখো জলটা আমার ভালো করে সোক করে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ভালো করে আমি এইভাবে কষিয়ে নেব। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো চিনি, যেহেতু নুন আর ঝালটা ব্যালেন্স রাখার জন্য। দিয়ে চিনিটা দিয়ে আবার ভালো করে আমি নেড়ে ভালো করে আরও ঢেকে দেব 10 মিনিটের জন্য, মশলাগুলো কষার জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখো এই পর্যায়ে আমার কচুর ডাঁটা রেসিপিটা প্রায় রান্না হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। অবশ্যই কিন্তু কচুর জলটা সোক করে তেলটা ছেড়া খুবই দরকার এই রেসিপিতে। তো আমার জলটা সোক করে গেছে। এই পর্যায়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা হয় খেতে খুবই সুন্দর লাগে। অবশ্যই আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। চলে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আবার।
আজকের ভিডিও এই পর্যন্ত। বাই।